ওকে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের মূলত ওরিয়েন্টেশন ক্লাস বলতে আমি যেটা বুঝি, আগামী ৪৫ দিন আমাদের সাথে কি হতে যাচ্ছে এবং আপনার সাথে কি হতে যাচ্ছে, এইটার একটা রোড ম্যাপ দিব আর কি। জাস্ট একটা রোড ম্যাপ যে আমরা আগামী ৪৫টা দিন কি করব। প্রথম কথা দেখেন, আমরা এখানে যারা আছি সবার জীবনে কিছু না কিছু প্রবলেম আছে, ঠিক না? অনেক প্রবলেমে জর্জরিত আমাদের জীবন ভাই, সত্যি কথা বলতে অনেক প্রবলেমে জর্জরিত জীবন আমাদের। এইজ এখন এমন একটা এইজে পৌঁছাইছে, আপনি যখন 20 থেকে 25 এইজে থাকবেন তখন আপনি আপনার ওই আদরের সন্তানটা থাকবেন না আপনার মা বাবার কাছে, ওই আদরের সন্তানটা থাকবেন না আপনার খালা খালু ফুফুর কাছে। এই এইজটা খুব ডেঞ্জারাস ভাই। এই এইজে এসে শুনতে হয় যে কিছু একটা করো, কি করবা, কিছু একটা করো। এবং আমাদের তো অনেক 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 শার্প এডুকেশনাল সিস্টেম। আমরা a+b² এর সূত্র পড়ে আসছি, সম্পাদ্য উপপাদ্য পড়ে আসছি, তারপরে √2 মৌলদ নাকি মৌলদ সংখ্যা, ঠিক আছে? এই মৌলের সাথে এই যৌগ কেন বিক্রিয়া করবে, নদীর বিপরীতে গেলে কি হবে, নদীর অপোজিট সাইডে গেলে কি হবে, ইনসাইডে গেলে কি হবে, এগুলো পড়ে আসছি না। দিন শেষে সবার এইজ ফ্রেম ধরে নিলাম আমি 19 থেকে 35 পর্যন্ত, 19 থেকে 35 পর্যন্ত ধরে রাখছি। জীবনে কখনো এই সূত্রটা কাজে লাগাইছেন? a+b² সূত্র, a² + 2ab + b²। পরীক্ষার খাতা ছাড়া কখনো কাজে লাগাইছেন? √2 মূলদ নাকি অমূলদ সংখ্যা, ঠিক আছে? ডান পক্ষ = বাম পক্ষ প্রমাণ করছেন? কেউ কেউ হয়তো বা এক্সেপশনাল ভাবে পাত্রপক্ষ = পাত্রীপক্ষ প্রমাণ করছেন, ঠিক না? কেউ কেউ হয়তো এক্সেপশনাল 1-2 জন পাত্রপক্ষের সাথে পাত্রীপক্ষের মিল করাইছেন, ঠিক না? এখন দেখেন, এই জিনিসগুলো দরকার হয়েছে আমাদের। কোন জিনিসগুলো দরকার হয়েছে জানেন? ওই যে ক্লাস 5-এ পড়ছিলাম, ঠিক না? ক্লাস 5-এ যেগুলো পড়ছিলাম 1 থেকে 5 পর্যন্ত, আমি যদি একটা দোকানদারকে 100 টাকা দিই, 80 টাকার প্রোডাক্ট আনলাম, 20 টাকা রিটার্ন করবে, এইটা না? এইটা না? অথচ বিশ্বাস করেন এই জিনিসগুলোর জন্য আমরা এতটুকু পরিশ্রম করছিলাম ভাই, মনে আছে? এতটুকু পরিশ্রম করছিলাম। পর্যায় সারণী, যারা সায়েন্সে পড়ছেন মনে আছে? পর্যায় সারণীর কথা মনে আছে কারো? যারা সায়েন্সে পড়ছেন তাদের পর্যায় সারণী টেবিল মুখস্থ করানো হইতো আমাদের, ঠিক না? H2O 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন যদি প্লাস হয় তাহলে পানি হয়। লাইফে কখনো কাজে লাগাইছি? পানি দরকার ছিল, আজকে কমেন্টস করতে পারে, পানি দরকার হলো, ছিল, কিনে ফেলছি। এখন দেখেন আমরা এইখানে কেন আসছি, সত্যি কথা বলি, আমরা এখানে আসছি 15 বছরের লেখাপড়া করে যে কিছু ছিটতে পারি নাই 45 দিনে এমন কিছু করতে, ঠিক না? আমরা এই যে মাস্টার্স পাস, অনার্স পাস, অনেক কিছু পাস না, হাতে 15,000 টাকার চাকরি গুঁজে দিলে করবেন না? 10 ঘন্টা করবেন না? অনেকে আছেন করবেন, অবশ্যই করবেন। এই 15,000 চাকরির জন্য কত মামার জোর চাচার জোর লাগে না? অথচ সত্যি কথা বলতে এখানে কিন্তু 15 বছর সময় দিতে হয় না, এমন কিছু শিখতে আসছেন। যদি আপনারা আজকে থেকে লাস্ট 45টা দিন আমি যা বলি, যেভাবে বলি, এইভাবে করেন, ইনশাল্লাহ আমি আজকের ক্লাসে গ্যারান্টি দিচ্ছি যে উইথিন 6 মান্থস আপনারা খুব ভালো কিছু করতে পারবেন, এইটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি আজকে থেকে আগামী 45টা দিন একটা খাঁচার মধ্যে বন্দি থাকেন। কিছু কথা আজকে বলবো যে সব বেছে বলি, এমন না যে বলি না, সব বেছে বলি। কোনো ব্যাচ শুনে, কেউ শুনে, কেউ পাত্তা দেয়, কেউ পাত্তা দেয় না, এটা তাদের নিজস্ব ব্যাপার, বাট আমার বলা দরকার হয়, আমি বলি। প্রথম কথা, আজকে আপনারা এই হৃদয় ভাইয়ের কথা কেন শুনতে আসছেন? ভালো করে ভাবেন তো, এই হৃদয় ভাইয়ের কথা কেন শুনতে আসছেন? স্বার্থের জন্য শুনতে আসছেন না? এই মানুষটার কথা শুনলে,
এই মানুষটার কাছ থেকে কিছু শিখলে জীবনে কোনো কিছু করতে পারবো। এইরকম না, হৃদয় ভাই দেখতে অনেক সুন্দর, হৃদয় ভাই অনেক সুন্দর করে কথা বলে, এই জন্য লাভ দিয়ে চলে আসছি। হৃদয় ভাইয়ের কথা শোনার জন্য 5,000 টাকা পে করছেন না, ঠিক না? দেখেন, এই পর্যন্ত আসার জন্য, এই পর্যন্ত আসা অবধি একটা রোডম্যাপ ছিল না, আমার রোডম্যাপ ছিল না। এক সময় কি আমি আপনাদের মতো ছিলাম না? এক সময় আমি আপনাদের মতো ছিলাম না? ভালো করে ভাবেন তো। আপনাদের চেয়ে আরো বাজে অবস্থায় ছিলাম আমি। যারা আমাকে একটু জানেন তারা খুব ভালো করে বোঝেন। এখন আমি যদি এই অবধি আসতে পারছি, আমি যদি আজকে বসে আপনাদের সাথে কথা বলতে পারছি, কেন আপনি পারবেন না? কোনো সময় প্রশ্ন জাগছে মনে যে আমি কেন পারবো না? এই মানুষটা তো পারছে। অনেকে বলে না যে ভাই ফ্রিল্যান্সিং এ যাইও না, ফ্রিল্যান্সিং অনেক টাফ, এখানে যাইও না, ওইটা টাফ। ভাই দুনিয়াতে সবকিছুই তো টাফ, দুনিয়াতে সবকিছু টাফ। টাফ না? স্কুলে গেছেন, কলেজে গেছেন, একটা সুন্দরী মেয়েকে পছন্দ হয়ে গেছে, তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, টাফ না? একই রুটিন মেনে রাস্তায় দাঁড়ায় আছেন, তার একটা বার দেখবে, একটু হাসবে, আমার জান ঠান্ডা হয়ে যাবে, টাফ না? টাফ না? জীবনে সহজ কি বলেন তো? জীবনে সহজ বলে কিছু নাই ভাই। আর জীবনে যদি কোনো কিছু সহজ হয়ে যায় বা কোনো কিছু সহজে পেয়ে যান, তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটছেন বস, পেছনে ফিরে আসেন, কঠিন রাস্তায় হাঁটেন। ঠিক আছে, চলেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই, এবং কিছু কথার পরে আপনাদের ক্লাস শিডিউল বলে দেব। দেখেন, আপনার ইম্পর্টেন্ট ডিপেন্ড করে মামার বাড়িতে আপনার মা কতটা পাওয়ারফুল, আপনার মায়ের সম্পত্তির পরিমাণ, আর চাচার বাড়িতে আপনার বাবা কতটা পাওয়ারফুল, আপনার বাবার কতটা সম্পত্তি আছে। ট্রু ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামের ওই প্রিয় মানুষজন, আপনি যদি মাটির নিচে থাকেন না, আপনি যদি খুব গরিব হন, আপনার দিকে ফিরেও তাকাবে না। জানেন, ধরেন আপনি খুব পুয়ার ফ্যামিলি থেকে লিড করছেন, আপনি একটা মুরব্বুরি দেখলে সালাম দিচ্ছেন, ঠিক আছে, বলছেন যে চাচা আসসালামু আলাইকুম, চাচা ওয়ালাইকুম আসসালাম বলবে। আর যদি একটা বড় লোকের ছেলে সালাম দেয় না, আসসালামু আলাইকুম, আরে ভাতিজা কি অবস্থা, বাসায় এসো, তোমার চাচি তো মাঝে মধ্যে তোমার কথা বলে, হয় না এরকম? হয় না? আরো কিছু সিচুয়েশন বলি। আপনি গেলেন মামার বাড়িতে, আপনার আরো একটা খালাতো ভাই গেছে মামার বাড়িতে, আপনার খালার অঢেল সম্পত্তি, আপনার খালার অঢেল সম্পত্তি, আপনার বাবার কানাকুড়িও নাই। দেখবেন আপনার মামা বাড়ির সবার অ্যাটেনশন তার দিকে যাবে, সত্যি কথা তার দিকে যাবে, বিকজ আপনি রিটার্নে কিছু দিতে পারছেন না তাদের। ঠিক আছে, দুনিয়াটা গিভ অ্যান্ড টেকে চলে। গিভ অ্যান্ড টেক বুঝেন? আপনি যতটুকু দিতে পারবেন আপনার ভ্যালু ততটুকুই। এখন আপনি গেলেন আপনার মামার বাড়িতে আপনার ওই খালাতো ভাইটাকে নিয়ে, দেখবেন আপনার মামার যদি সুন্দরী একটা মেয়ে থাকে, বলবো কি রে সাদিয়া, তোর ভাইরে চা দিয়ে যা। তারপরে পাশে গিয়ে বলবে এইরকম গেলে হবে? হ্যাঁ, মাথায় কাপড় দে, চুল টুল ঠিক করে যা, বলবে না? অথচ আপনি গেলে দেখবেন আপনার জন্য চাটা আসবে একদম, হয়তো বা আপনার নানুরি দিয়ে পাঠাবে, আপনার নানারে দিয়ে পাঠাবে, আপনার মামার দিয়ে পাঠাবে, যা চাটা দিয়ে আসছে। তো বাবা চলে যাবে নাকি? আচ্ছা চলে যাইও, হ্যাঁ। আর যদি আপনার ওই রকম ভাবে পাওয়ার থাকে, না খাওয়াইয়ে যাইতে দিব না ভাই, ভাইয়া বলবে, ভাইয়া আপনাকে না খাওয়াই যেতে দেব না, আপনি বসেন, খেয়ে যাবেন, আজকে থাকবেন, রাত্রে মাংস রান্না করব। ট্রু ভাই, ট্রু, অল আর টেকেন ফ্রম মাই রিয়েল লাইফ। এবং আমি এই কথাগুলোই আপনাদের বলছি। যখন আপনার বাবার পাওয়ার থাকবে, যখন আপনার বাবার পাওয়ার থাকবে, তখন আপনার পাওয়ার আছে পাড়া প্রতিবেশী, মামা মামুই, চাচা চাচি, খালা খালু সবার কাছে। আর যখন আপনার কিছু নাই, ইউ আর দ্য ভ্যালুলেস পারসন, এবং এই পৃথিবীতে আপনার ভ্যালু হলো জিরো। ভাবেন তো, আমি যখন আমার রিয়েল লাইফ বলি, যখন আমি আমার বাবার একটা কি হয়, আমার বাবা যখন প্রথম চোখ হারায় তখন আমার 11 বছর বয়স। এই তখন থেকে আমি এই জিনিসগুলা ফেস করছি। আমার বাবা টাইফয়েডের পরে চোখ হারায়, তখন পুরো ফ্যামিলির দায়িত্ব পড়ে আমার কাছ থেকে, আমার কাছে এসে
কেউ নজর তুলে তাকাই নাই যে হৃদয় বলে একটা ছেলে আছে। ঠিক আছে, যদি কারো বাড়িতে কাজের দরকার হইতো তখন মনে হইতো যে আচ্ছা এইটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে, এই কাজ করেন। দিনমজুর বোঝেন? তখন দিনমজুরের রোজ ছিল 80 থেকে 100 টাকা, আর 11 বছর ছেলের রোজ ছিল 50 থেকে 60 টাকা। দেয়ার আমি বিগেইন করছি এখান থেকে, অ্যান্ড নাও আই এম দিস পজিশন। আমার মামার জোর লাগে নাই, আমার চাচার জোর লাগে নাই, একটা জিনিস লাগছে, দ্যাট ইজ স্কিল। ঠিক আছে, এটা স্কিল। আপনারা শুনতে আসছেন, বসতে আসছেন, হৃদয় ভাইও হাজার হাজার ডলার ইনকাম করে, আমরাও হাজার হাজার ডলার ইনকাম করব। এটা এইরকম না ভাই। আমি ফেলে আসা যে পথটাকে ফেলে আসছি, আপনি যে পথটাকে জয়েন করতে যাচ্ছেন, দোজ ওয়েজ আর কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট। যখন আমি তখন স্ট্রাগল করছি, বিশ্বাস করেন আমার চাচা, ফুফু, মামা, খালা, খালু কেউ একবার জিজ্ঞেসও করে নাই। আমার মা দিনের পর দিন না খাওয়ায় রাখছে আমাদের, বিকজ অফ আমার বাবার কোনো পাওয়ার নাই, না কাজ করার পাওয়ার ছিল, না বংশগতভাবে পাওয়ার ছিল, না সমাজে কোনো পাওয়ার ছিল। ইভেন যদি আমি ভালো বড়ও জিজ্ঞেস করতাম কাউকে, একটু আর চোখে থাকাইতো না, রে বাবা তারপরের ওয়ার্ডটা হয় চাচা 100 টাকা দিবেন, বাজার করে খাবো। ভাই ভয় পেত, কথা বলতে ভয় পেত। আপনি এখন কাউরে কল দেন, আপনার পজিশন বাজে, আপনার সেই ফ্রেন্ডটাকে কল দেন যে ইউকে ইউএসএ থাকে, আরে হয়তো বা কিছু একটা চাইবে, নতুন আইফোন লঞ্চ হয়েছে মনে হয় আইফোন চাইবে। বিশ্বাস করেন প্রতিবেশী ফোন নিয়ে ইগনোর করবে, অদরকারে ফোন দিলে না তো কি চেয়ে নেয়, ঠিক না? না আমার কাছে কর্জ চেয়ে নেয়, ঠিক না? কারণ দিবে কিভাবে? আপনাকে কর্জ দিলে আপনার ব্যাক করার কোনো মতো এবিলিটি আছে? আছে এবিলিটি? এখন ভাবেন, ঠিক আছে, আমার ওই পজিশন ছিল ভাই, ঠিক আছে, এই পজিশন ছিল, আর আজকে আমি এখানে 4 বছর সময়, এই 4 বছরে সব ইগনোর করছি। মানুষের কথা, মানুষ যা বলছে, মানুষ তো বলে বলে না ভাই আপনি সুন্দর, মানুষ বলবে হাফ লেডিস, ছেলেদের ক্ষেত্রে আপনি সুন্দর। যদি আপনি ফর্সা হন বলবে মেয়ের হাইট কম, আপনার হাইট বেশি, লম্বু মেয়ের কে বিয়ে করবে? মেয়ের চুল লম্বা, শুধু চুল দিয়ে হয় নাকি, গুণ লাগবে। মেয়ের গুণ ভালো, গুণ দিয়ে হয় নাকি রূপ লাগবে। ঠিক আছে, ছেলে দেখতে সুন্দর, কাজ করে না, কাজ করে ছেলে খাটো, ছেলে খাটো, ছেলে কালো, ভাই সমস্যা। আপনি বিয়ে করছেন, আপনার বউ খুব বেশি সুন্দর হলেও সমস্যা, এত সুন্দর বউ পেয়ে গেছে। আপনার বউ কালো হলেও সমস্যা, দেখছো টাকার জন্য কালো মেয়ে বিয়ে করছে। আপনার বউ ফরহেজগার হলে সমস্যা, আরে জান্নাতি। আপনার বউ খোলামেলা হলে সমস্যা, জাহান্নামি। ঠিক না? আপনি মেয়ে, আপনি হাঁটতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, শ্বাস নিতে গেলে সমস্যা, সমস্যা না? এই সমাজে শুধু সমস্যা, সমস্যা আর সমস্যা। আপনার একটু ওয়েট বেশি, ঠিক আছে, একটু ওয়েট বেশি, সমস্যা ভাই। দেখতে তো হাতির মতো লাগতেছে। আপনার ওয়েট কম, আরে বাতাসে উড়ে যাবে, প্রবলেম না? দুনিয়াতে এত প্রবলেম ভাই, ঠিক আছে, দুনিয়াতে এত প্রবলেম। এখন ভাবেন তো এই কথাগুলা কি এখন আমার ফেস করা লাগতেছে? যে হৃদয় ভাই আপনি দেখতে সুন্দর না, ভাই আপনি কালো, ফেস করা লাগতেছে? হৃদয় ভাই আপনার হাইট কম কেন? হ্যাঁ, 5'6" এর একটা ছেলে আপনি, ছেলেদের এত হাইট কম হয় নাকি? হৃদয় ভাই আপনার চুলগুলো স্ট্রেট করেন কেন ভাই? আপনার চুলগুলো ওইভাবে ভালো লাগে, এরকম হয়? হয় এরকম? কেন হয় না বলেন তো, কেন হয় না? বিকজ আই হ্যাভ ভ্যালু ভাই, ভ্যালু আছে। একটা একটা বড়লোক মানুষ যদি ধর্ষণও করে না, একটা বড়লোক মানুষ যদি ধর্ষণ করে, আপনি মুখের উপর বলতে পারবেন না, বলতে পারবেন যে তুমি এই বাজে কাজ করছো কেন? বলতে পারবেন? এই সমাজ বলে। একটা গরিব মানুষ যদি এরকম ধরনের অপরাধ হয়, ঠিক আছে, অপরাধ হয়, তাহলে খেচে ধরে। একটা বড় লোকের, অনেক বড় লোকের একটা মেয়ে যদি ভেগে যায়, তখন বলে মেয়ে ভালোবাসার মানুষের সাথে চলে গেছে। আর যদি একটা গরিবের মানুষ মেয়ে চলে যায়, বলবে যে ভেগে গেছে, ভেগে গেছে, ভেগে গেছে। বুঝছেন? দ্যাটস দ্য ডিফারেন্ট। এখন ভাবেন, এখন যে লাইফে আছে, যদি এইরকম কোনো একটা ম্যাজিক হয়ে যায় নিজের লাইফে, যে 45টা দিন আমি নিজেকে রুমে বন্দি করে রাখছি, 45টা দিন জীবনে অনেক বাজে কাজ করছি, জীবনে অনেক খারাপ সময় ফেস করছি,
আরো 45টা দিন এই একটা মানুষের কথা শুনি না। হতে পারে এখানে কোনো একটা ম্যাজিক আছে, কারণ আমি দেখে আসছি অনেক এই ম্যাজিকের পরে অনেকের লাইফ চেঞ্জ হয়ে গেছে। হতে পারে না? জীবনে তো অনেক কি করছেন, ঠিক আছে, অনেক করছেন না? আরো 45টা দিন করেন, রুমে বন্দি করে রাখেন, নিজেকে বলেন যে এখন কিছু একটা করতে হবে, এখন কিছু একটা করার সময় আছে, ঠিক আছে? পৃথিবীতে কেউ আপন না ভাই, বিশ্বাস করেন। আপনি ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই, দ্যাটস দ্য ট্রু। আপনি অনেক ভালো কাজ করছেন, আরে এই মানুষটা অনেক ভালো কাজ করছেন, লেটস গিভ হিম অর হার সাম অ্যাওয়ার্ডস, ঠিক না? ভালো কাজ করছেন, গুগলে চাকরি পাইছেন, অ্যাওয়ার্ডস, ইন্টারভিউ, ব্লা ব্লা ব্লা। আমাদের ছেলে গর্ব, আমাদের গ্রামের গর্ব, আমাদের দেশের গর্ব, ঠিক আছে? বলে না, মাসে 10 টাকা ইনকাম করতে পারেন না, ভ্যালু আছে? ভ্যালু আছে? সবচেয়ে বড় কষ্ট লাগে যখন আপনি নিজে খেতে বসেন, আপনার নিজের আম্মা আব্বা বলে আর কতদিন রে বাবা, এবার তো কিছু একটা কর। বলে না এরকম? আর কতদিন তোর ফুফু কথা শোনায়, তোর ফুফা কথা শোনায়, বেকার কমিটির সদস্য, ঘোরাফেরা করিস, এই করিস ওই করিস, বলে না? শুনতে ভাল লাগে? নিজের ইচ্ছা করে না মাঝে মধ্যে? ইচ্ছা করে না সুইসাইড করে ফেলি, যেদিকে ইচ্ছা এদিকে চলে যায়, যেদিকে ইচ্ছা এদিকে চলে যায়, ইচ্ছে করে না? এই সুইসাইডটা যদি এতটা টাফ না হতো তাহলে সুইসাইড করে বলতাম, ঠিক আছে? অথবা যান ফেসবুকে, জীবন আর ভালো লাগে না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করেন আগামী 45টা দিন, ঠিক আছে? 45টা দিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করেন, এইরকম স্ট্যাটাস দেওয়া বন্ধ করেন, আমার লাশের আগরবাতির ঘ্রাণ তোমাকে ঘুমাতে দিবে না। ঠিক আছে, ভালোবাসেন, প্রেম করেন, একজনের সাথে অ্যাটাচ আছেন, দ্যাটস ভেরি গুড, বাট নিজের জীবনের সাথে ওই মেয়েটার জীবন, ওই ছেলেটার জীবন নষ্ট করতেছেন না? এখন তো খুব ইমোশনালি একটা কথা আছে, তোমাকে নিয়ে আমি হজে যাব, ঠিক না? তোমাকে নিয়ে আমি সৌদি আরব যাব, বলে না? ট্রু ভাই, একটা মেয়েকে ইমোশনাল করার জন্য সবচেয়ে ভালো ওয়ার্ড যে দুইজন জান্নাতি রিলেশনশিপ। প্রপোজ করার পরে জান পাখি, সোনা পাখি, এইরকম পাখি টাখি বলে, ভাই আমি তোমার নিয়ে জান্নাতে যাব, আমি তোমার নিয়ে সৌদি আরব যাব। কি করতেছেন ভাই? সৌদি আরব যেতে 4 থেকে 5 লাখ টাকা লাগে, সেভিং আছে 4 থেকে 5 লাখ টাকা। যদি জিজ্ঞেস করে যে 4-5 লাখ টাকা কোথায় পাবা, বলে দিয়ে কি জানেন কি বলে? মানে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে দুইজন চলে যাব। আমি টাকা ইনকাম করি না তো কি আছে, আমার শ্বশুর বাড়ি টাকা আছে না, যৌতুক নিয়ে হজ করে চলে আসবো, ঠিক আছে? আমার কথা ছিল, তোমার সৌদি আরব নিয়ে যাব, দেন আমি আমার কথা শুনছি, আমি তোমার কথা রাখছি, আমি আমার কথা রাখছি, বলে না? ইমোশনাল ব্ল্যাকমেল, ঠিক আছে ভাই? ভুলে যান, আপুরা যারা এরকম কথা বলে না, 100% ফেক বলে। জিজ্ঞেস করেন তো কত বছর পরে তুমি আমারে নিয়ে যাবা? কত বছর পরে? বললো বিয়ের 3 থেকে 4 বছর পরে। বিয়ের 3 থেকে 4 বছর পরে আপনারা দুইজন থাকবেন না, তখন 3 জন হয়ে যাবে। আর যখন অভাব জানলা দিয়ে ঢুকবে না, ভালোবাসা দৌড়া দিয়ে বা কি দিয়ে, দরজা দিয়ে পালাবে, সাথে করে সুখ শান্তি গুলা নিয়ে আসবে। সো এখন নিজেকে ফোকাস করেন, নিজেকে এমন একটা হালাল পর্যায়ে নিয়ে যান যেন একটা মেয়ে আপনার উপর ওই ট্রাস্টটা পায় যে এই ছেলেটার সাথে আমি আজীবন ডাল ভাত দিয়ে কাটাই দিতে পারবো। কিছু একটা করতে হবে না? দেখেন, আপনি যখন গ্রো করবেন, এটা আপনার গ্রো, হয়তো বা আপনার পরিশ্রম। আপনি যখন ভালো একটা পজিশনে যাবেন, আপনার বাবার ভালো লাগবে না বলতে যে আমার ছেলেটা আমাকে দেখছে, আমার মেয়েটা আমাকে দেখছে, বলে না? দেখেন, মা বাবা এক্সট্রা বাড়াই বলে, বলে না বাড়াইয়া? সত্যি কথা, এক্সট্রা বাড়াই বলে না যে জানো আমার ছেলেটা এরকম করছে। আমার আম্মা তো যে আসে, আমার আম্মা এখন বলতেছে জানো আমার ছেলে কি করছে, আমার অনেক বড় মেডিকেল নিয়ে গেছে, আমার যে টিভিতে যে দেখায় না টিক 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 শব্দ হয়, এরকম মেশিন ছিল আমার বুকের উপর লাগানো, আমি এরকম দেখছি। তারপরে হলো আমার এমন রুমে ছিলাম, আমি আমার হার্টবিটের শব্দ শুনতে পারছি। তারপরে হলো ঠান্ডা রুম ছিল, আমার জন্য আলাদা রুম ছিল, অনেক অনেক কথা বলতেছে, ভাড়াই বলতেছে না। বাট বলেন তো, ওই 80 টাকা রোজের কামলা তার মাকে সিলেটের সবচেয়ে বড় মেডিকেলে ভর্তি করতে পারছে, ওই মেডিকেলে রাখতে পারছে ইন রিয়েল কেয়ার অবজারভেশন। এটা কখন পসিবল হয়েছে? দেখেন, আমি কিছু করছি, এটার বেনিফিট কিন্তু আমার পুরো ফ্যামিলি পাচ্ছে। এক্স্যাক্টলি আপনি কিছু করবেন, এইটার বেনিফিট কিন্তু আপনার পুরো ফ্যামিলি পাবে, পাবে না?
আপনার বোন যখন প্রাইভেট পড়তে যাবে বলবে না, জানো আমার ভাইয়া ফ্রিল্যান্সার, আমার ভাইয়া বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করে, আমার ভাই আমার জন্য এইটা কিনে দিছে বলবে না? আপনার ছোট ভাইটা এভাবে বলবে না? বলেন, আপনি ভালো কিছু করলে সবার নাম না? আপনার বাবা যখন বাজারে যাবে, আপনার তার ফ্রেন্ডের সাথে গল্প করবে যে আমি এটা করতেছি, আমার ছেলে এটা করতেছে, আমার ভাই এটা করতেছে, তখন পাড়া প্রতিবেশী দেখবেন, ঠিক আছে, পাড়া প্রতিবেশী, আমার বোনের ছেলে মাসে লাখ টাকা ইনকাম করতেছে, আমার বোনের ছেলে, তখন প্রাউডলি বলে। বাট কিছু নাই, আছে আমার একটা বোন আছে, বোনের ছেলে এই কি করে আর কি করে, এই যে মেয়েদের পেছনে লাগে, বাউন্ডুলের মতো ঘুরে, একটা বাইক পাইছে, বাইক দিয়ে শুধু বউ বউ শব্দ করে ঘুরে, ঠিক না? ঠিক একইভাবে যদি আজকে আপনি খুব বাজে কিছু একটা কাজ করেন, এইটার ইফেক্ট ফ্যামিলিতে পড়ে না? খুব বাজে একটা কাজ করছেন আপনি, একটা মেয়েকে নিয়ে চলেই গেছেন, আপনার বাবা মুখ দেখাইতে পারবে? আপনার বাবাকে দেখায় দেখায় বলে না যে ওনার ছেলে চলে গেছে, ওনার ছেলে, বলে না? তারপরে আপনার দেখেন আপনার ছোট বোন আছে, ছোট ভাই আছে, ঠিক একইভাবে আপনি যদি ফ্যামিলির বড় হন, আপনি যদি ফ্যামিলির ধারণ পালনের ক্ষমতা রাখেন, তখন কিন্তু আপনার প্রতিটা স্টেপ শুধুমাত্র আপনার জন্য ফেলবেন না, ওই মানুষগুলোর জন্য ফেলবেন। সো এইটাই বলতে চাচ্ছি। দেখেন, আজকের পরে হয়তোবা ওই ক্লাসের মোটিভেশনের আগে, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে মোটিভেশন দেয় না টিচারগুলা? এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে মোটিভেশন দেয় না টিচারগুলা? তারপরে মনে হয় না রাস্তায় আজকে আজকে উল্টায় ফেলবো, আজকে 3টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, তো 3টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা বসেন পড়তে, তারপরে দরজায় টক টক শব্দ হয়, বন্ধু চাচার কাছে আম পেকে গেছে চল, শেষ, ঠিক না? সো এইগুলা মোটিভেশন না, এগুলা অবজারভেশন। নিজেকে একটা জায়গায় ফেলেন, ভাবেন যে জীবনে যদি কিছু একটা করতে হয় তাহলে এখনই করতে হবে, এবং কোনো সময় সেফ জোনে থেকে বা একটা পারফেক্ট জোনে থেকে কিছু করতে হবে না। আপনি যদি নিজেকে কমপ্লিকেটেড জোনে না পারেন, তাহলে আপনার ভ্যালু জিরো, ঠিক আছে? তাহলে চলে আমি স্টার্ট করি কোর্সের প্রথম কথা। হৃদয় ভাই অনেক বড় লেকচার দিচ্ছেন, আমাকে আবার সুলেমান সুখন ভাইয়ের মতো ফালাই দিলেন নাকি? ঠিক আছে, পই পই করে হিসাব রাখেন হৃদয় ভাই ক্লাসে কি বলছে, পই পই করে নোট করে রাখেন হৃদয় ভাই কেন এগুলা বলছে, পই পই করে হিসাব রাখেন হৃদয় ভাই কোন বই থেকে কপি পেস্ট করে বলছে, এবং ট্রু মানেন আর না মানেন, এইগুলা আমার লাইফ স্টোরি, এন্ড আই ওয়ান্ট টু স্টার্ট প্রাউডলি। আমি আমার লাইফ স্টোরিগুলো প্রাউডলি শেয়ার করতে পারি বিকজ আই মেড মাইসেলফ ওই রকম পজিশনের একজন কেউ, ঠিক আছে? চলে, আগামী 45 দিন আপনারা কি করবেন, আমি কি করব, কিভাবে করব না, এভরিথিং প্রথম থেকে শুরু করি। মনে আছে আপনার যখন জন্ম হয়েছিল, মনে আছে জন্ম যখন হয়েছিল আপনি কাঁদছিলেন, তখন প্রথম কনভারসেশন ছিল দেখতে কার মতো হয়েছে, ঠিক না? যখন আপনার 5-6 মাস হয়ে গেছে তখন আর ওই কথাটা কেউ বলছে না, প্রথম 2 দিনই খুব আলোচনা হয়, আরে নাকটা বাবার মতো, মুখটা মায়ের মতো, চোখটা দাদির মতো, এইটার মতো ওইটার মতো, বলছে না? সত্যি কথা বলতে বাচ্চাগুলার মতোই থাকে, কারো মতো নাক মুখ হয় না, একটা শেপে আসতে মোটামুটি 1 বছর সময় লাগে, ঠিক না? এটা হলো সান্ত্বনা। আরে তোমার ছেলে তো ফর্সা হয়েছে, তখন থেকেই কাউন্ট শুরু হয়, ফর্সা হবে, কালো হবে, শ্যামলা হবে, নাকি লম্বা হবে, না খাটো হবে, পাগুলা সুন্দর, নাকগুলা সুন্দর। মেয়ে হলে কাউন্ট শুরু হয়ে যায়, গেল 5 লাখ, ঠিক না? মেয়ে হলেই কাউন্টেবল যে 5 লাখ গেল। ওকে, তাহলে চলেন এখন দেখেন, আপনার 2 বছর বয়স, কেউ একজন আপনার হাত শক্ত করে ধরার পরে আপনি মাটিতে প্রথম পা ফেলেন, ঠিক না? প্রথম পা ফেলেন, হামাগুড়ি দিয়ে একটু একটু করে হাঁটতে শুরু করেন না? তারপরে হুঁচট খেয়ে পড়ে যান, তারপরে কেউ একজন দৌড়ে এসে ধরে ফেলে, হয় সেটা আপনার মা, হয়তো আপনার বাবা, ধরে না? তখন আপনি কাঁদো কাঁদো পায়ে হাঁটেন, পড়েন, হাত পা ছিলে, তারপরে আপনার মা আবার তুলে দেয়, আবার হাঁটায়, আবার হাঁটেন, পড়েন, ঠিক না? যখন এক সময় আপনি হাঁটতে শিখে ফেলেন, আপনাকে কি আপনার আম্মা আব্বা বলে দেয় যে দৌড়াইতে হলে পাগুলা স্পিডে ফেলতে হবে, বলে দেয়? নাকি আপনি নিজে নিজে দৌড়াইতে পারেন? তখন যখন আপনার পাগুলা স্টেবল হয়ে যায়, তখন কি আপনাকে কোনো কিছু ধরে ধরে হাঁটতে হয়? তখন কি পড়ে যাওয়ার ভয় থাকে? আমি বলছি না আমি আপনাদের ফ্রিল্যান্সিং শেখাবো, এসইও শেখাবো, আমি আপনাদের কিছু একটা শেখাবো যা দিয়ে নিজে কিছু করতে পারবেন।
এখন ধরে নিলাম এই এসইও ইন্ডাস্ট্রি থেকে আজকে আপনাদের বর্ন হলো, আজকে আপনারা জন্ম নিছেন, ঠিক না? এসইও ইন্ডাস্ট্রিতে মনে আছে একটা কাক দেখে আপনি আপনার বাবারে বলেন না যে বাবা এটা কি? আপনার বাবা বলে বাবা এটা কাক, এটা কাকা করে ডাকে, এটা দেখতে কালো হয়, বলে না? তারপর আপনি বলেন যে বাবা এই কাক কেন? আল্লাহ সৃষ্টি করছে আবর্জনা খাওয়ার জন্য। এর তো প্রশ্ন থাকে না। বাবা হাঁস আগে না ডিম আগে, সরি, মোরগ আগে না ডিম আগে, হাঁসগুলা কালো হয় কেন, হাঁসগুলা প্যাক প্যাক করে শব্দ করে কেন, অনেক ধরনের প্রশ্ন থাকে না? আপনার বাবা মা বিরক্ত হয়? বলেন তো, আপনার বাবা মা বিরক্ত হয় নাকি আপনারা ধরে ধরে মারে? ভাল লাগে না? আদো আদে ভাষায় বলে, তারাও আপনার মতো আদো আদে ভাষায় বলে যে মা এটা মাম, এটা পানি, এটা এইভাবে খাইতে হয়, মা এটা ফালায় না, এটা ধরে না, এটা বলে করে না, এইভাবে সালাম দিবা, বলে না? এরকম এরকম বলে না? বিরক্ত হয়। এবং আমার এই স্টুডেন্ট সাকসেস বলেন বা যাই বলেন, আমি প্রথম ক্লাস থেকে অবজার্ভ করি এখানে যতগুলা মানুষ আসবে তারা ফ্রিল্যান্সিংয়ে ওই নিউবর্ন একটা বেবি, এসইওতে নিউবর্ন একটা বেবি, এই সেক্টরে নিউবর্ন একটা বেবি, এবং তাদের জন্য আমার ওইভাবেই ট্রিট করতে হবে যখন একটা প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের জন্য এইভাবে ট্রিট করে। সত্যি কথা আমি এইটা ফিল করি, এবং আপনারা দেখবেন আমাকে কোয়েশ্চেন করে জ্বালায় ফালায় মেরে ফেলে। বিশ্বাস করেন আমারে কোয়েশ্চেন করতে করতে, এবং আমি আসলে খুশি হই যখন আপনারা কোয়েশ্চেন করেন। এখন এই সেক্টরে আপনাদের সবকিছু অজানা আছে না? জানতে তো হবে, বলেন জানতে হবে না? এখন এই সম্পর্কে আমি জানি, আমি জানাবো না? হাঁটবেন না? হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়বেন না? কে তুলে ধরবে? এই সেক্টরে যখন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়বেন, ভাই পড়ে গেছে, কি করব? অবশ্যই তুলে ধরতে হবে। তো এই সেক্টরে আজকে থেকে আমি আসলে আপনার ভাইয়া বলেন, প্যারেন্টস বলেন, যাই বলেন, এমন একটা পার্সন যে আজকে থেকে আপনার সাকসেস হওয়ার আগ পর্যন্ত যে আপনার হাত শক্ত করে ধরবে, যতক্ষণ পর্যন্ত না আপনি আমার হাত ছাড়বেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাত ধরে রাখবো। এখন আমি আপনাকে দুইবার বললাম যে ডাইনে যাও, ডাইনে যাও, আপনি বললেন আমি বামে যাব, ঠিক আছে? তখন আমি কি করব? এই ছেলে ইয়ে তো গেয়া, আমার বাকি যেগুলো আছে এগুলা নিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? এখন আপনাদের প্রথম ক্লাস এসইও বেসিক নিয়ে হলো। আপনি জিজ্ঞেস করলেন ওয়েবসাইট র্যাঙ্ক করব কিভাবে, আমি কি আনসার দিতে পারবো? আপনার জন্ম হলো আজকে, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করলেন যে বাবা ওই দিন দেখলাম দুইটা হাঁস পানিতে জানি কি কি করতেছে, আনসার দিতে পারবেন? তো আপনার বাবা বললো বাবা একটা হাঁস আর একটা হাঁসকে অভয় দিচ্ছে, ঠিক না? তো এইরকম অ্যাডভান্স কোনো কোয়েশ্চেন করবেন না, যে ক্লাস থাকবে এই ক্লাসের ফ্লোতে আমরা যাব, ঠিক আছে? 45টা দিন দাঁতে দাঁত চেপে বসে থাকেন, আমি যা বলি শুনেন, আমি যেভাবে বলি শুনেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন, ঠিক আছে? চলে, এই 45 দিনে আপনাদের কতদিন আমি আপনাদের সাথে থাকবো, এই 45টা দিন, এই 45টা দিনের 45টা দিনই আপনি আমাকে পাবেন, ঠিক আছে? আমাকে পাবেন শনি থেকে বুধবার, আপনাদের একই টাইমে ক্লাস হবে রাত 10টায়। আই রিপিট এগেইন, শনি থেকে বুধবার রাত 10টায় ক্লাস হবে আপনাদের। বৃহস্পতিবার থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট কি জিনিস এটা আমি পরে বলবো। শুক্রবারে আপনারা আমার সাথে গল্প করতে পারবেন, আপনার যে ধরনের কোয়েশ্চেন জমা পড়ছে কোয়েশ্চেন পড়তে পারবেন, শুক্রবারে ইউটিউবে লাইভে পেয়ে যাবেন। এটা হলো একটা মডিউল। এখন হৃদয় ভাই আমি তো জানি না এসইওর কিছু, আমরা এক সপ্তাহে শনিবারে একটা জিনিস স্টার্ট করলাম, ধরেন কিওয়ার্ড রিসার্চ। আমি আপনাদের খুব সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম। প্র্যাকটিস করার দরকার পড়বে না, শনি থেকে বুধবারে পরে বৃহস্পতিবার আপনারা মার্কেট প্লেসে যে ধরনের প্রবলেম ফেস করবেন, যে ধরনের কাজ আসবে, ওই ধরনের কাজ দিয়ে আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। আপনারা রিয়েল ক্লায়েন্টের মতো অ্যাসাইনমেন্ট করে জমা দিলেন, আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা চেক করে ভুলগুলো ধরাই দিলাম। এক সপ্তাহে একটা জিনিস পারফেক্টলি ওকে হয়ে গেল না? অ্যাসাইনমেন্টও করলেন, অ্যাসাইনমেন্টের ফিডব্যাকও পেয়ে গেলেন, যে জিনিসে ভুল আছে ওই জিনিসটা শুধরাই নিয়ে নিলেন। বুঝাইতে পারছি জিনিসটা? শুধরাই নিয়ে নিলেন, পারফেক্টলি ওকে। দেন শুক্রবার একটা রিল্যাক্সেশন। হৃদয় ভাই বিয়ে কবে করবেন? আপনার গার্লফ্রেন্ড নাই কেন? গার্লফ্রেন্ড কবে হবে? গার্লফ্রেন্ড পেরা ভাই, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, ব্রেকআপ, আপনার পছন্দের গান কি?
আপনার পছন্দের টিকটকার কি যা কোয়েশ্চেন আছে শুক্রবারে এসে করতে পারবেন। যত ধরনের কোয়েশ্চেন আছে সব ধরনের কোয়েশ্চেন শুক্রবারে, এবং শুক্রবারে আমাদের রিল্যাক্সেশন ডেট থাকবে। বুঝাইতে পারছি? ক্লাস মডিউল বুঝাইতে পারছি? তারপরে আসলো এইরকম আমরা 7 সপ্তাহে 7টা মডিউল শেষ করব, ঠিক আছে? তারপরে আসলো হৃদয় ভাই, আমাদের তো একটা জিনিস প্রবলেম হয়ে যায়, আমি এসইওটা শিখে ফেললেন, মার্কেট প্লেস জানতে হবে না। এই এসইও দিয়ে আমরা কি করব? খাটা খাবো, গার্লফ্রেন্ডে গিফট করব, নাকি শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাবো? ঠিক না? তখন আসে মার্কেট প্লেসে কিভাবে কাজ খাওয়াবেন, মার্কেট প্লেসে কিভাবে প্রোফাইল সাজাবেন, কিভাবে গিগ দিবেন, এইটা একজন টপ রেটেড ফ্রিল্যান্সারের হিসেবে আমি তো মোটামুটি ভালোই জানি না। এবং যারা আমাকে ফাইবার বাংলাদেশ থেকে ফলো করেন তারা ভালো করে বুঝতে পারবেন যে মার্কেট প্লেস সম্পর্কে আমার কেমন আইডিয়া আছে। এবং মার্কেট প্লেসটাকে ভাজা ভাজা করে ফেলবেন, ক্লায়েন্টকে কিডন্যাপ করে নিয়ে আসবেন বাসা থেকে, অথবা ক্লায়েন্টকে খুঁজে ক্লায়েন্টের আদরের মেয়েকে কিডন্যাপ করে নেবেন। যদি আপনার মেয়েকে রিটার্ন চান তাহলে আপনি আমাকে কাজ দেন, বাংলা সিনেমার মতো, ঠিক আছে? হুমায়ুন ফরিদের মতো এইভাবে সোজা আঙ্গুলে ঘি না উঠলেই আঙ্গুলকে একটু বাঁকা করতে হবে। তার মা বোনকে তুলে নিয়ে আসো, ক্লায়েন্টের মা বোনকে তুলে নিয়ে আসবেন। পারবেন না? এই ট্রিক্সটা দেখাই দিব। কেমন? ট্রিক্সটা দেখাই দিব, নিয়ে আসবেন, ক্লায়েন্টকে ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসবেন। বুঝতে পারছেন তো? আমরা ফাইবার জানবো, আপওয়ার্ক জানবো, এবং রিলেটেড কিভাবে রিমোট জব। আপনারা জানেন আমি 2টা ইন্টারন্যাশনাল জব করছি, জানেন? 2টা ইন্টারন্যাশনাল জব করছি। একটা হলো কানাডার সাথে অলমোস্ট 3 বছর হয়ে গেছে, এবং একটা রিসেন্ট টাইম ছিল। হ্যাঁ, কি করবেন নাজমুল ভাই? ইউজার নেম নিয়ে তো 2টা অ্যাকাউন্ট খাইয়ে দিয়েছেন আপনারা। খাবেন? ট্রাস্ট না হলে হৃদয় ভাই লিখে সার্চ করেন। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি বিকজ আই ওয়ান্ট টু। আপনি আপওয়ার্ক দেখতে পারবেন, বাট আমি ফাইবার দেখাইতে পারবো না ভাই। ফাইবারটা আপনারা আস্তেই করে খেয়ে দেন, $5 অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল করে খেয়ে দেন। হাই রে ভাই, কত বোকা ছিলাম। ওকে, সো আপনি যদি চান তাহলে আপনি আপওয়ার্ক প্রোফাইল দেখতে পারেন, কারণ আপওয়ার্কে কিছু করার ক্ষমতা কারো নাই। কেমন? আপওয়ার্কে হৃদয় চৌধুরী লিখে সার্চ করবেন, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, ঠিক আছে। না নাজমুল ভাই, দ্যাটস ওকে, আমি ফ্লোটা নষ্ট করেন না। আমি কোথায় ছিলাম? এই যে দেখেন, এখন তারপরে যে রিমোট জবগুলো আছে, হয়তো বা ইনশাল্লাহ যদি ভিসা হয় তাহলে তো এই মাসেই ওকে, বাই বাই বাংলাদেশ, অ্যান্ড আই উইল বি এ প্রাউড মেম্বার অফ ইউকে এজেন্সি, ঠিক আছে? ইউকে এজেন্সি। তো ইনশাল্লাহ এই ধরনের রিমোট জব পাওয়ার জন্য কি কি করবেন, ঠিক আছে? এই ধরনের রিমোট জব পাওয়ার জন্য কি কি করবেন অল অ্যাবাউট থাকবে কোর্সে, ঠিক আছে? এখন হৃদয় ভাই, আমাদের লাইফ সেট করার জন্য কতগুলা ক্লায়েন্ট লাগবেন? ট্রাস্ট মি অর নট, আপনারা 6 মাস 180 দিনে একটা ক্লায়েন্ট পেলেই আপনাদের বিয়ে কনফার্ম। একটা ক্লায়েন্ট পেলে বিয়ে কনফার্ম, কারণ এসইওতে একটা ক্লায়েন্ট মিনিমাম $2 থেকে $250 চার্জ করতে পারবেন মান্থলি, ঠিক আছে? $2 থেকে $250 একটা ক্লায়েন্ট ইজ ইনাফ। আমার অনেক স্টুডেন্ট আছে, হিউজ স্টুডেন্ট আছে, ভাই আমি একটা ক্লায়েন্টের কাজই করি, আমি একটা ক্লায়েন্টই ম্যানেজ করতে পারি। একটা ক্লায়েন্টই ইনাফ, এবং একটা ক্লায়েন্ট আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে, ঠিক আছে? সো এতটুকু কনফিডেন্ট হয় না ভাই? হৃদয় ভাইয়ের কাছ থেকে কোর্স করতেছি, হৃদয় ভাইয়ের কাছ থেকে মার্কেট প্লেস জানতেছি, ক্লায়েন্ট কমিউনিকেশন জানতেছি, এভরিথিং জানতেছি, একটা ক্লায়েন্ট 6 মাসে ম্যানেজ করতে পারবো না? তাহলে ফ্রিল্যান্সিং ছেড়ে টিকটকে চলে যান, ট্রান্সফরমেশন ভিডিও বানান, একটা টান দিবেন, টি শার্ট চেঞ্জ হবে, ঠিক আছে? তারপরে পানির নিচে গিয়ে নাচা গানা করবেন, মুজরা টুজরা দেখাবেন, ভালো ইনকাম হবে। যদি 6 মাসে এই কনফিডেন্টটা না পান, টিকটক ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু আর্ন, ঠিক আছে? এখন দেখেন ভাই, এসইওর ফিউচার কি, ভাই আমার কতটুকু ইংলিশ জানতে হবে, এগুলো আমি ধীরে ধীরে বলছি আজকে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ভাই আমি তো ইংলিশে ঘরের মাঠ, আমি তো ইংলিশ কিছু জানি না। ভাই আপনি যদি ওই ঠিক আছে, সিও নট ফর মাইন্ডের মতো ইংলিশ বলতে পারেন, তাহলে ইউ আর এলিজেবল ফর ফ্রিল্যান্সিং। সিও নট ফর মাইন্ড আছে না, হেভি রিল্যাক্স, যদি এই লেভেলেরও ইংলিশ বলতে পারেন তারপরেও হবে। তার কারণটা বলে নেই, কারণ আমি সবচেয়ে বড় হয় যখন আমি ক্লাস করি, তখন আমি ক্লায়েন্ট কমিউনিকেশনগুলো আপনাদের বলে দিই,
ঠিক আছে? এই টপিকসের জন্য ক্লায়েন্ট কি ধরনের কোয়েশ্চেন করতে পারে, কি ধরনের আনসার হবে, নট অনলি দিস, আমি কিন্তু আপনাদের একটা শিটও দিয়ে দিই, যে শিটে আপনাদের ক্লায়েন্টের কোয়েশ্চেন থাকবে, আনসার থাকবে। ভয় কাটছে ইংলিশ নিয়ে? যে ধরনের কোয়েশ্চেন করে আনসার শিট সহ কোয়েশ্চেন পেয়ে যাবেন। তারপরে আর কি, আপনারা তো এইরকম ভাবে ইংলিশ বলবেন না যে সি স্যার, I have a lot of crush on your daughter. I want to marry her as anyhow as any cost. I have 2 goat and 1 cow. I will give him an যৌতুক। ঠিক আছে? যৌতুক হিসেবে গরু ছাগল যা আছে সব দিয়ে দেব। এই ধরনের বড় বড় ইংলিশ তো বলতে হবে না, আপনি তো কাজ রিলেটেড ইংলিশ বলবেন এবং এই ইংলিশগুলো আমার কাছে পেয়ে যাবেন আপনারা। বুঝাইতে পারছি ইংলিশে কতটুকু লাগবে? হৃদয় ভাই, আমার তো ভাই একটা নর্মাল ল্যাপটপ আছে, আমি কি এই ল্যাপটপ দিয়ে করতে পারবো? ভাই কত হাজার টাকার ল্যাপটপ লাগবে? ভাই আপনার ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে যদি আপনি ব্রাউজিং করতে পারেন, আপনার ওকে, যখন ইনকাম করবেন তখন ওই যে বড় বড় ফ্রিল্যান্সারদের মতো রুম সেট আপ করেন। আমি এখন অবধি খুব সিম্পল রুম সেট আপ রাখছি এবং আই বিলিভ যে ভেতরে যা আছে এইগুলাই থাকুক, বাহ্যিক রূপ কোনো রূপই না। ঠিক আছে? বাহ্যিক রূপ কোনো রূপই না, এটা বুঝাইতে পারছি? সো নর্মালি আপনাদের যা দরকার হয় একটা নর্মাল ল্যাপটপ যেটা দিয়ে আপনি ব্রাউজিং করতে পারবেন। ঠিক আছে? এবং এই সেক্টর একমাত্র সেক্টর যেখানে আপনার মামার জোর লাগে না, আপনার মামা কোন পজিশনে আছে, আপনার খালু কোন পজিশনে আছে, কিছু লাগে না। আপনি কোন সাবজেক্ট থেকে অনার্স শেষ করছেন, কোন সাবজেক্ট থেকে মাস্টার শেষ করছেন, কিচ্ছু লাগে না। ইফ ইউ হ্যাভেন্ট এনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি যদি নর্মাল ইংলিশ কনভারসেশন করতে পারেন, আপনার কাছে যদি স্কিল থাকে, ইউ আর এলিজেবল ফর ফ্রিল্যান্সিং। কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে না। এবং আমার যে ক্যানাডাতে রিমোট জব হয়েছিল অ্যাজ এ মার্কেটিং হেড হিসেবে, আমাকে একটা ওয়ার্ডও জিজ্ঞেস করছে না তুমি কোথা থেকে আসছো, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, নাথিং ভাই। জিজ্ঞেস করছে যে তারা যে কাজের জন্য আমাকে নিতে চাচ্ছে আমি কি ওই কাজটা করে দিতে পারবো কিনা, জাস্ট এই জিনিসটা লাগবে। ভাই ভুলে যান, এমন তো না যে এখন আপনাকে বললাম যে মাস্টার্স পাস লাগবে, আপনি মাস্টার্সের জন্য ভর্তি হয়ে গেছেন। আপনাদের যা কিছু আছে তা নিয়েই লড়াই করেন। ঠিক আছে? আপনাদের যা কিছু আছে তাই ইনাফ। এখন চলে আসছেন একটা ফ্রেমে, চলে আসছেন আপনারা এখন মাটির মতো, এবং মাটি থেকে আমি আপনাদের একটা শেপ দিব, যে শেপ অনুযায়ী আপনারা ফাইট করবেন। ঠিক আছে? তাহলে কি ধরনের ল্যাপটপ লাগবে, কি ধরনের কি লাগবে সবকিছু আমি বলে দিছি। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট, ভাই মার্কেট প্লেস তো অনেক কম্পিটিটিভ, আমি কি টিকতে পারবো? প্রশ্ন না ভাই? মার্কেট প্লেস তো অনেক কম্পিটিটিভ। পাশের বাসার সাদিয়া অনেক টাকা ইনকাম করতেছে, আমার মা শুধু খুঁটা দেয়, সে মেয়ে হয়ে এত টাকা ইনকাম করতেছে, তুমি কি করতেছো? ভাই কম্পিটিটিভ অনেক বেশি, কম্পিটিটিভ অনেক 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 কম্পিটিটিভ। তাহলে কি ছেড়ে দেবেন ভাই? ছেড়ে দেবেন? আমি যখন ছিলাম তখনও তো কম্পিটিটিভ ছিল। ঠিক আছে? ছিল, কম্পিটিটিভ ছিল না? এখন দেখেন, এই কম্পিটিটিভ জিনিসটাকে যদি গ্রো করতে পারেন, এই কম্পিটিটিভ জিনিসে যদি ফাইট করতে পারেন, যদি নিজের একটা ভালো পজিশন নিতে পারেন, তাহলে এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না। নর্মালি তো সব কম্পিটিটিভ ভাই, কম্পিটিটিভ ছাড়া কোনো কিছু নয় পৃথিবীতে। এবং দেখেন, যারা আজকে সফল তারা কোনো না কোনো একদিন জিরো থেকে শুরু করছিল না? আল্লাহ তো তাদের কাছ থেকে আগেই ফ্রিল্যান্সিং এর ভূত পুশ করে দেন নাই, দিচ্ছেন নাকি জন্ম নেওয়ার পরেই তোমার বাবা ফ্রিল্যান্সার হয়েছে তোমাকে ফ্রিল্যান্সার হতে হবে, এরকম চাপ প্রেশার করা হয়েছে? তোমার বাবা ফ্রিল্যান্সার, তুমিও ফ্রিল্যান্সার হবা? নাকি আমার ছেলে জন্ম নেওয়ার পরে আমি বলবো তোমার বাবা ফ্রিল্যান্সার, তুমিও ফ্রিল্যান্সার হবা, তোমার বাবা দুষ্টু দুষ্টু কথা বলতো ক্লাসে এসে, তুমিও দুষ্টু দুষ্টু কথা বলবা? বলতে পারবো না। কম্পিটিটিভ সবকিছু, সব জায়গায় কম্পিটিশন আছে এবং ইউ হ্যাভ টু ফাইট। কিভাবে ফাইট করবে সবকিছু আমি বলে দেব। এখন সবকিছু শিখছেন, ঠিক আছে? সবকিছু শেখা শেষ, অল ডান, সবকিছু শেখা শেষ, আমি আপনাদের ছেড়ে দিলাম। প্রথম প্রশ্ন কি আসবে ক্লায়েন্ট থেকে বলেন তো? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স? বলবে না? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স? আপনাদের একটা শার্প রিসোর্স থাকবে, ঠিক আছে? আমি যেগুলা র্যাঙ্ক করছি, আমি যেগুলার জন্য কাজ করছি, ছুঁড়ে মারবেন ক্লায়েন্টের মুখে। ছুঁড়ে মারতে পারবেন না?
এখন আমি যেগুলাতে কাজ করছি এইগুলো আপনারা ওয়ার্ক স্যাম্পল হিসেবে পেয়ে যাবেন, এবং কোনো ক্লায়েন্টের ক্ষমতা নাই যে আপনাদের রিজেক্ট করে দিবে ওয়ার্ক স্যাম্পল দেখে, ঠিক আছে? সো ওয়ার্ক স্যাম্পল, ব্যাকলিংক লিস্ট, এই লিস্ট, ওই লিস্ট, ক্লায়েন্ট কমিউনিকেশন, এইগুলা নিয়ে টেনশন নেবেন না। আপনাদের বড় করার দায়িত্ব আমার। আপনাদের যুদ্ধে যখন পাঠাবো, অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধে পাঠানোর দায়িত্ব আমার। আমি শুধু আপনাদের কাছ থেকে কি চাই বলেন তো? এতটুকু ধৈর্য চাই, যতটুকু ধৈর্য আপনাদের থাকলে এখানে কিছু করতে পারবেন। বুঝাইতে পারছি? সবকিছু বুঝাইতে পারছি? এখন কিছু জিনিস শুনতে হবে না, মানেন আর না মানেন, আমিই তো আপনাদের সবকিছু। এখন প্রবলেম পড়বেন না, ক্লাসের পরে বুঝতে প্রবলেম হবে না, বুঝতে প্রবলেম হবে না বলেন তো? তো এই প্রবলেমের জন্য আপনাদের সাপোর্ট নিতে হবে না। আপনারা আজকের পর থেকে কেউ মেসেঞ্জারে টেক্সট করেন না অযথা। মেসেঞ্জার যে গ্রুপটা আছে না, এই মেসেঞ্জার গ্রুপটা শুধুমাত্র আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়ার জন্য এবং আমি আপডেট দেওয়ার জন্য। বুঝতে পারছি? এখন এই আপু আপনি কি 15 বেছে বা আমিও 15 বেছে, চলেন আমরা কথা বলি। আপনি কি বরিশাল থেকে, আমিও বরিশাল থেকে। ভাই এখানে প্রেম টেম কিছু হবে না, ঠিক আছে? এখানে যেটা হবে ওই আপুর সাথে আপনার টাইম ওয়েস্ট হবে, এরকম কথা না? ভাই আমি 15 বেছে, আপনি ওয়াও আমরা ক্লাসমেট, চলেন দেখা করি। আমার ভাই কিভাবে বুঝতে পারি না, আসলে সত্যি আপনাদের সাথে অনেক ভালো একটা জার্নি হবে, আপনার অনেক ভালো পত্র স্টুডেন্ট আছেন। ওকে ওকে, তাহলে চলেন স্টার্ট করি। কোথায় ছিলাম? এই যে দেখেন, আপনি বরিশাল থেকে, আপনি চট্টগ্রাম থেকে, এইগুলা কিছু না ভাই। আপনারা 45 দিন একটা ছোট্ট জার্নি, নিজেকে গ্রো করেন, নিজের স্কিলকে গ্রো করেন, ঠিক আছে? না কোনো আপু আপনাদের প্রেমে পড়বে, না আপুরা আপনাদের প্রেমে কোনো ভাইয়া পড়বে। সো ইগনোর করেন মেসেঞ্জার গ্রুপটা। আপনি কোথা থেকে আসছেন ডাজন্ট ম্যাটার ভাই, আপনি কোথা থেকে আসছেন কোনো কিছু ম্যাটার করে না। আসলে কি ম্যাটার করে বলেন তো? আপনি কোথা থেকে আসছেন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে, এগুলো কোনো ধরনের কি আছে? সো মেসেঞ্জার গ্রুপে কেউ আন্দাজি টেক্সট করবেন না, ঠিক আছে? শুধুমাত্র ক্লাসের লিঙ্ক দিব 10 মিনিট আগে, ঠিক আছে? 10 মিনিট আগে দিব, শুধুমাত্র ক্লাসে ঢুকে যাবেন। অথবা আপনারা এক কাজ করতে পারেন, মিউট করেও রাখতে পারেন। মিউট করেন না, আনমিউটে রাখেন। এখন একদিন ভুল করলে মেসেঞ্জারে টেক্সট দিয়ে দিলেন, আমি মেনে নিলাম। আরেকদিন সেম ভুল করলে কি মানবো? এক ভুল কি দুইবার রিপিট হয়? তো বুঝতে পারছেন মেসেঞ্জার গ্রুপটা কেন? শুধুমাত্র ক্লাসের লিঙ্ক দেওয়া। তাহলে প্রবলেমের জন্য কি করব ভাই? ঠিক না ভাই? প্রবলেমের জন্য কি করব? প্রবলেমের জন্য আপনাদের ফেসবুক গ্রুপ আছে না, একটা ফেসবুক গ্রুপ আছে না, ওইখানে আমাকে মেনশন দিয়ে পোস্ট করবেন, ভাই এইটা বোঝে নাই, ওইটা বোঝে নাই, এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। 5 জন অ্যাডমিন আছে ভাই, হেল্প করার জন্য মুখাই আছে আপনাদের, ঠিক আছে? তাহলে প্রবলেম লিখে কোনানে পোস্ট করবেন, কোথায়? ইনস্ট্যান্ট হেল্প পাওয়ার জন্য। একটা জিনিস পাইছেন প্রবলেম লিখে। আর আপনাদের প্রতিদিনের ক্লাসের আগে বিগত যে ক্লাস আছে এই ক্লাসের সলভ করতে হবে না? আপনাদের প্রশ্ন জমবে না? যে প্রশ্নগুলো জমবে আমি একটা শিট দিয়ে দেব, আপনাদের ওই শিটটা আমার ফোন নাম্বার দিয়ে এখন কি করবেন রাসেল ভাই? এখন কি করবেন আমার ফোন নাম্বার দিয়ে? যখন দরকার সব কিছু বললাম না, যখন দরকার সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এখন দেখেন আপনাদের একটা শিট থাকবে, ওই শিটে আপনি নাম বলবেন, কোয়েশ্চেন বলবেন। ক্লাসের প্রথম 10 মিনিট কোয়েশ্চেন সলভ করে দেব বিগত ক্লাসের, এবং আজকে যে ক্লাস নিব এইটার কোয়েশ্চেন সলভ করে দেব শেষের 10 মিনিট, ঠিক আছে? 20 মিনিট কোয়েশ্চেন সলভ, 30 থেকে 40 মিনিট ক্লাস হব। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি? এখন এইটা হলো আমার একটা টিকটকের লিঙ্ক, কোনো ধরনের লিঙ্ক শেয়ার করা যাবে না। একটা বড় লিস্ট দিয়ে দিছি, ওই রুলসগুলো মানেন। যদি রুলসগুলো মানেন তাহলে আপনাদের জীবনটা সুন্দর হবে, এই গ্রুপটা সুন্দর হবে। গ্রুপ সুন্দর হলে বলেন তো, আমাকে যত ফ্লেক্সিবিলিটি দিবেন ততটা বেশি আমি ক্লাস নিতে পারবো না? যত ফ্লেক্সিবিলিটি দিবেন তত বেশি ক্লাস নিতে পারবো না? এখন যদি আমাকে রাগান বা আমাকে যদি আজে বাজে কোয়েশ্চেন করেন তাহলে এটা আপনাদের ক্ষতি না? ধরেন আমি কিওয়ার্ড নিয়ে ক্লাস নিচ্ছি, আপনি বলছেন ভাই অন পেজের এই জিনিসটা কি, তাহলে সবার মনোযোগ ওই দিকে চলে যাবে না? তো যেদিন যে টপিকস হবে আপনারা ওই টপিক্সেই কোয়েশ্চেন করবেন। আপনাদের এসইওর একটা শস্য দানা বিন্দু পরিমাণ আমি ছেড়ে যাব না, পুরো এসইওটাকেই আমি কভার করব।
ঠিক আছে, আপনারা যারা মেসেঞ্জার গ্রুপে নাই, ফেসবুক গ্রুপে নাই, আমি ক্লাসের পর একটা পোস্ট দিয়ে দেবো, আমাকে একটু মেনশন করে দিন, সবাইকে অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? এখন হৃদয় ভাই, এসিওর জন্য ছোটোখাটো প্র্যাকটিস করা লাগবে না? এসিওর জন্য ছোটোখাটো একটা প্র্যাকটিস করা লাগবে না? এই প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট লাগবে না রে ভাই? একটা ওয়েবসাইট লাগবে না? এই ওয়েবসাইটটা আজকে আপনারা রেডি করে ফেলবেন। আমি একটা ভিডিও দিব, ওই ভিডিও যদি মাত্র দেখেন, আপনার যদি কোনো স্কিল না থাকে, শুধুমাত্র একদিকে ভিডিও দেখবেন আর একদিকে ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা এখন দরকার হবে না, এক সপ্তাহ পরে দরকার হবে, তবে আজকে আর আগামীকালকে আপনারা 2 দিনে ক্রিয়েট করতে পারবেন না ওয়েবসাইটটা? প্রথম টাস্ক দিয়ে দিচ্ছি, এবং আপনাদের যারা ক্লাসরুমে অ্যাড আছেন, আমি ক্লাসরুমে এখন দিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে, শুধুমাত্র দেখে যদি প্রবলেম ফেস করেন, কই পোস্ট করবেন? যদি প্রবলেম ফেস করেন, যারা ক্রিয়েট করে নিয়েছেন তারা ভালো, চাইলে আজকে নতুন করে ক্রিয়েট করতে পারেন, ফ্লো থাকতে পারবেন, সবার সাথে ফ্লোতে থাকলে আজকে নতুন করে আবার ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদের ভিডিওটা 2 জায়গাতে দিয়ে দিচ্ছি, কেমন? আপনাদের ক্লাসরুমেও দিয়ে দিচ্ছি, আপনাদের কিসেও দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিচ্ছি। অথবা যদি আপনারা মনে করেন যে পাচ্ছি না হৃদয় ভাই, কিভাবে পাবো, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হৃদয় ভাইয়ের কয়টা গার্লফ্রেন্ড আছে, পেয়ে যাবেন ভিডিও। ঠিক আছে, লিখেন হৃদয় ভাই কয়টা গার্লফ্রেন্ড আছে, হাউ টু ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট হৃদয় চৌধুরী। ঠিক আছে, হৃদয় লিখে সার্চ করবেন, এই যে দেখেন দুষ্ট ওয়েবসাইট চলে আসছে। এই ভিডিওটা আপনারা দেখলে মোটামুটি সবাই নিজের জন্য একটা পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এইটা আপনাদের জন্যই। এখন যদি এইটার জন্য একটা ক্লাস নেই, তাহলে আপনাদের একটা ক্লাস নষ্ট হয়ে যাবে না? ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা? সো আই হোপ যে আপনারা মোটামুটি ক্লাসের সব কিছুই বুঝতে পারছেন। সব কিছু বুঝতে পারছেন না ক্লাসের মোটামুটি লেভেলের? এখন আমাকে 10 মিনিট আপনাদের কোয়েশ্চনগুলো করতে পারবেন, যদি আপনাদের কোনো এক্সেপশনাল কোয়েশ্চন থাকে, ভাই এইটা বুঝি নাই, ওইটা কি হবে, এইটা কিভাবে হবে, যদি কোয়েশ্চন থাকে 10 মিনিট করতে পারেন, কারণ আপনাদের তো অনেক ক্লাস হবে না, আপনাদের সাথে গল্পও করবো, অনেক ক্লাস হবে। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। আনমিউট করে বললে, টেক্সট করে বললে ভালো হয়, তারপরে আনমিউট যখন করছেন বলে ফেলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটু ক্লাসের লিংকটা সব পাইনি, কিছু পেয়ে যাবেন, এই অন্য সব মাধ্যমে পাইছি, গ্রুপটা আমি সব মনে হয় অ্যাড কিছু পেয়ে হইনি। যাবেন মাহবুব ভাই। এই যে আমি তো কয়দিন কি ছিলাম না, আম্মারে নিয়ে বিজি ছিলাম, যার জন্য একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তো সব কিছু পেয়ে যাবেন, আমি একটা পোস্ট করে দেব মেইন গ্রুপে যে আপনারা কে কে পান নাই। ঠিক আছে, আপনাদের ক্লাস কি আগামীকালকে শুরু হবে? আগামী পরশু দিন শুরু হবে, একদিন লেগে যাবে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে, কেমন? তো আগামী পরশু দিন রাত 10টা থেকে ক্লাস শুরু হবে। আমার হলো পরামর্শ, এখন প্রত্যেক পরামর্শ না, ক্লাসের ক্লাসে শেষের নিব। দিকে, জি প্রত্যেক বলেন। ক্লাসের শেষের দিকে কিছু সময় যদি একটু প্রশ্ন উত্তর বলে পর্ব দিছি রাখা মাহবুব যায়। ভাই, এখন যদি না শোনেন তাহলে এটা আপনি ভাই কি করে আমি নেবেন। অনেক বলে সময় দিছি না পরে জয়েন জিনিসটা? করছি, মানে 25 মিনিট পরে জয়েন করছি। আচ্ছা শোনেন, আপনারা বলি লিঙ্কটা যেটা, একটু দেরি। ঠিক আছে, আপনাদের এগুলা বলছি তো, ক্লাসের 10 মিনিট আগে কোয়েশ্চেন নেব, ক্লাসে 10 মিনিট পরে কোয়েশ্চেন নেব, আপনাদের কোনো ধরনের হেজিটেশন থাকবে না। আর্জেন্ট কোনো প্রবলেমে পড়লে হেল্পলাইন আছে, আপনাদের সব কিছু দিয়ে দেওয়া হবে গ্রুপে, কেমন? আর এখন তো আর্জেন্ট কোনো হেল্প লাগবে না, আর্জেন্ট হেল্প লাগবে কোর্স করার পরে যখন ক্লায়েন্টের কাজ পাবেন, সবগুলা দিয়ে দেবো। ঠিক আছে, এখন ক্লাসের সব রেকর্ডেড ভিডিও, প্রতিদিনের ক্লাস প্রতিদিন পেয়ে যাবেন আপনাদের ক্লাসরুমে, কেমন? আপনারা, নাদিম ভাই আপনি আছেন এখানেও? আপনি এখানেও আছেন, আচ্ছা ঠিক আছে। আপনাদের এইটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, আবার বলছি, এইটা র্যাঙ্ক হবে না, ইন্ডেক্স হবে না, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। আগামী ক্লাস হবে আপনাদের আগামী পরশু দিন। ঠিক আছে, আগামী পরশু দিন রাত 10টা থেকে ক্লাস করব, কেমন? ওইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কী ধরনের ওয়েবসাইট। ঠিক আছে, কী ধরনের ওয়েবসাইট। ওয়েবসাইটের টপিকস না ভাই, প্র্যাকটিস করার জন্য, শুধুমাত্র ফিল পাওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। ভুলে যান পেন্থিয়ন, কোড, ওয়ার্ডপ্রেস এগুলো তো বুঝাবো। ঠিক আছে, শুধুমাত্র দেখেন আপনাদের ক্লাসরুম কিভাবে ইউজ করবেন। যে জিমেইল দিয়ে ক্লাসরুমে অ্যাড হয়েছেন, প্রতিদিন ওই জিমেইলটা চেক করবেন, আপনাদের ক্লাসের ভিডিও ওই জিমেইলে চলে যাবে। ঠিক আছে, আপনাদের ক্লাস রিলেটেড যত সমস্যা আমি পোস্ট করে দেব, আপনাদের সব সমস্যা সলভ করে দেব, কেমন? সব ডিটেলস লিখে একটা পোস্ট করে দেব, কেমন?
সব ডিটেলস লিখে একটা পোস্ট করে দেব। যাদের ওয়েবসাইট আছে তারাও রেডি করতে পারেন, যাদের ওয়েবসাইট নাই তারাও রেডি করতে পারেন। সবগুলো আপনাদের ক্লাসে দিয়ে দেব। হ্যাঁ অবশ্যই আপনাদের ক্লাস রিলেটেড প্রবলেম। এখন যদি আপনারা ক্লায়েন্ট, রহিম ভাই কথা বলছি, এখন দেখেন আপনারা নতুন, এখন যদি আপনাদের ভাই এমন কিছু হয় যে আপনি আজকেই পোস্ট করে দিয়েছেন যে ভাই এই ক্লায়েন্টের এই সমস্যা ওই সমস্যা, আমি হেল্প করতে পারবো না, কারণ ক্লাস রিলেটেড সমস্যা, কেমন ক্লাস রিলেটেড সমস্যা সব সলভ করা হবে। এখন যদি আপনি বলেন ভাই কোডিং কাজ করছে না, এই কাজ করছে না, এগুলোর জন্য মেইন গ্রুপ আছে, কেমন আপনাদের ক্লাস রিলেটেড প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে। যখন আমি আপনাদের মার্কেট প্লেসে নিয়ে যাব তখন আপনারা ক্লায়েন্ট রিলেটেড প্রবলেমে বললে আমি সলভ করে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আবার বলে দিই ক্লাস রিলেটেড কিছু কথা। ক্লাস রিলেটেড কথা বলে দিই, আপনাদের ক্লাস হবে শনি থেকে বুধবার রাত 10টায়, এবং বৃহস্পতিবারে আপনাদের অ্যাসাইনমেন্ট, শুক্রবারে লাইভ থাকবে, ঠিক আছে? আপনাদের একটা টাস্ক দিয়ে দিছে, আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন নিজের জন্য। এটা যেন আপনারা যখন আমি ক্লাসে দেখাই তখন যেন ওই ওয়েবসাইটে এটা প্র্যাকটিস করতে পারেন, শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। এখন যত ধরনের প্রবলেমে পড়বেন সব ধরনের প্রবলেম আপনাদের 15 ব্যাচের গ্রুপে পোস্ট করবেন, যেটা প্রাইভেট গ্রুপ। এবং আপনারা যারা জয়েন হচ্ছে পারছেন না, আপনাদের ক্লাসরুম পাচ্ছেন না, ফেসবুকের লিঙ্ক পাচ্ছেন না, তাদের জন্য একটা পোস্ট করে দেব, এবং এই সব কিছু নিয়ে একটা পোস্ট করে দেব। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের অ্যাড করে দেব। বুঝাইতে পারছি? হ্যাঁ, আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এখন আজকের ক্লাসটা কেমন ছিল বলেন তো? আপনাদের ক্লাসটা কেমন ছিল? আমি ক্লাস টাইম পরিবর্তন করতে পারবো না ভাই, কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? কেমন ছিল? এখন যদি মনে হয় যে হৃদয় ভাইয়ের আজকের ক্লাস নিয়ে কোনো একটা কথা শেয়ার করি, আমার মনের কথা, বা হৃদয় ভাই এইটা করুক ওইটা করুক, হয় না যে হৃদয় ভাইয়ের একটা ক্লাস রিলেটেড রিভিউ দিই, যারা আমাকে রিভিউ দেন বা যারা কি বলেন, তো আপনারা একটা রিভিউ দিতে পারবেন, ঠিক আছে? আমি একটা পোস্ট করে দেব, আপনারা শুধুমাত্র আমার কমেন্ট সেকশনে রিভিউ দিতে পারবেন, এবং আমার সাথেও অ্যাটাচ থাকতে পারবেন। আমি আমার পার্সোনাল ফেসবুক গ্রুপের নাম্বার, মানে পার্সোনাল ফেসবুকে পোস্ট করে দেব, ঠিক আছে? ওকে, সবার সাথে অনেক ভালো জার্নি হবে। আজকে আমি ভিডিওটা দিয়ে দেব ইনশাল্লাহ। ক্লাস কবে থেকে বলেন? ক্লাস কবে থেকে? ক্লাস কিন্তু বুধবার থেকে, কেমন? বুধবার থেকে ক্লাস। আজকে সোমবার, মঙ্গল, বুধবার থেকে ক্লাস, ঠিক আছে? সবার সাথে দেখা হবে। আর আমি যে পোস্ট করব এই পোস্টে আপনারা কিন্তু কমেন্টসও করতে পারবেন, ভাই এইটা হয় নাই ওইটা হয় নাই, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের ফিডব্যাক নেব। যখন আমি অনেক মানে ধরেন ইউকেতে থাকবো বা বিজি লাইফ, আমি আপনাদের কমেন্টসগুলো দেখতে চাই। এগুলো আমার অনেক মোটিভেট করে, আপনাদের কমেন্টসগুলো, আমার কথাগুলো কেমন লাগলো, ক্লাসগুলো কেমন লাগলো, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।